আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ঈদ শপিং তো করেই ফেললাম। তো শপিং করলেই তো হবে না, ড্রেসগুলো তো বানাতেও দিতে হবে। তো বানানোর জন্য আমরা যে টেইলার্স দিয়ে রেগুলার ড্রেসগুলো মেক করতাম। তো সেই টেইলার্স এখন একদমই বেশি ব্যস্ত। যার জন্য উনি এই কাপড়গুলো রাখবেন না। তাই আমাদের আরেক টেইলার্সের কাছে যেতে হবে। তো জানি না, রেডি হয়েছি, এখন যাব। তো যাওয়ার পর কি হয় তো সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তো আমরাও চলে যাচ্ছি এখন। তো আমি আমার বোন আর মেয়েকে নিয়ে যাচ্ছি, সাথে বাবাও যাচ্ছে। তো গাড়ি যেহেতু বলে দিয়েছিল তাই গাড়ি চলে এসেছে। তো এই গাড়ি দিয়েই তো আমরা সবসময় যেখানেই যাই, মানে কাছে যেখানেই যাই না কেন এই গাড়িটা দিয়েই যাই। তো পরিচিত গাড়ি থাকলে এরকমই মানে একটা সুবিধা থাকে। তো আমরা বিকেলে বের হয়েছি, আর এরকম কুয়াশা দেখা যাচ্ছিল, মানে দূর থেকে অনেকটাই কুয়াশা দেখা যাচ্ছিল। তো সেই জন্যই আর কি মানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা এখন চলে আসছি যে বাজারে আমরা কাপড় দিব, তো সেই বাজারেই চলে এসেছি। আর এখন যেহেতু ঈদের শপিং চলছে, তো সেজন্য রাস্তাঘাটে একটু যানজটটাই বেশি। তো আমরা এসে আর কি দীর্ঘক্ষণ টেইলার্সের জন্য অপেক্ষা করতে হয়েছে। তো যিনি এখানের মেইন টেইলার্স, তো সেই লোক ছিল না, যার জন্য আমাদের ওনার নাম্বার সংগ্রহ করে ফোন দিতে হয়েছে। তো এখানে যে ছেলেগুলো ছিল ওদের কারো কাছে ওনার নাম্বারটা ছিল না। তো পরে আমরা অনেক খুঁজে আর কি নাম্বারটা সংগ্রহ করেছি। তো যাই হোক, তো এখানেও কিছুটা সময় কেটে গিয়েছে। তো মেয়েও এখানে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তারও একদমই ভালো লাগছিল না। তো পরে টেইলার্স আসার পর আমরা আর কি ভালোভাবে সব কিছু বুঝিয়ে বলি। তো মেয়ে বলতেছিল যে সে চিপস খাবে, এদিকে তার নানা ভাই তাকে নিয়ে গিয়েছে চিপস কিনে দেওয়ার জন্য, এবং বাবার পরিচিত অনেক লোকজনের সাথে নাতিনকে সাথে নিয়ে দেখা করে আসলো। তো এরপরেই তো আমরা চলে এসেছি মানে আমাদের এখানকার বাজারে। তো বাবার সাথে প্রথমবার বাজারে গেলাম। তো এর আগে আমার কখনোই যাওয়া হয়নি। তো টুকটাক কিছু নিতে হবে, তো সেগুলি আর কি বাবা নিয়ে নিতেছিল। তো এখানে যেহেতু বাবা অপরিচিত সবার, তো বাবাকে জোর করেই কিছু সবজি দিয়ে দিতেছিল। তো এখন কিন্তু রমজান মাস, সবজিগুলো নিলে খাওয়া হয় না, তাই বাবা আর নিয়ে আসেনি। তো পরে আমরা বাজারের ভিতরে আসি। তো এটা ছিল রাধিকা বাজার। তো যাই হোক, প্রথমবার আসা, আর এখানকার বাজারে আমার কখনোই আসা হয়নি। তো ভালোই লাগছিল, বাবার সাথে প্রথমবার বাজারে আসলাম, সেটা অন্যরকম একটা আনন্দ। তাও আবার মেয়েকে নিয়ে আসছি। তো আমার মেয়ে খুবই বোরিং ফিল করছিল, তার একদমই ভালো লাগছিল না। তো এখানে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর কি সবজিগুলো, আর বাবা যেগুলো নেওয়ার নিয়ে নিয়েছিল। তো সেইখান থেকে বের হয়ে আমার মেয়ে বেলুন দেখেই তো শুরু করে দিয়েছে, সেইখান থেকে বেলুন নিবে। তো যাই হোক, তো এখান থেকে আমরা একটা বেলুন নিয়ে নিয়েছি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বেলুনটা দেখতে খুবই কিউট ছিল। তো মেয়েও বেলুন পেয়ে খুব খুশি। তো সে বেলুনটা ধরে রাখতে পারছিল না, যার জন্য আমাকেই আর কি পুরো রাস্তা ধরে রাখতে হয়েছে। যেহেতু রাস্তায় অনেক বাতাস ছিল, তো যে কোনো মুহূর্তে সেটা উড়েও যেতে পারে। তো বেলুনটা নিয়ে এখানে সে কিছুক্ষণ দুষ্টুমি করতেছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো আমরা ইফতারের কিছুটা আগ মুহূর্তে চলে এসেছি। তো এসে শরবতটা বানিয়ে নিতেছিলাম। তো এখন যেহেতু গরমও তেমন না, তো সেজন্য কিন্তু পানিটাও বেশি খাওয়া যায় না। তো বেশি করে বানালে সেটা নষ্টই হয়, তাই আর কি অল্প করেই বানিয়ে নিয়েছি যতটুকু খাওয়া হবে। তো এখানে বাবা 6টা আনারস নিয়ে আসছিল। তো 2টা আমি রেখে দিয়েছি কাটার জন্য, আর 4টা এখানে রেখে দিয়েছি। তো ফাইনালি আমাদের ইফতার সাজানো কমপ্লিট। তো আজকের ইফতারে পেঁয়াজু, বুট ভাজা, আলুর চপ, তো এগুলির সাথে ফ্রুটস ছিল। তো মানে এমনি তো এগুলো ভাজি করলে না খেতেও ভালো লাগে না, মানে এগুলো খেলে যেন আরও সমস্যা বেড়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি ফ্রুটসটাই খাই ইফতারে, তো সেটাই ভালো লাগে। তো যাই হোক, সবাই সবার মতো করে যার যেটা ভালো লাগছিল সেটাই খাইতেছিলাম, যেহেতু ইফতারের সময় বলে দিয়েছে। তো মা আবার নুডলসও রান্না করে নিয়েছিল, তো সেজন্য সবার জন্য আবার নুডলসও সার্ভ করে নিয়েছি। তো আর মেয়েকে তার প্লেটটা সাজিয়ে দিয়েছি। তো এরপর আর কি ফ্রুটস খেয়ে এখানে নুডলস খেতে বসেছি। তো সস দিয়ে ভালোই লাগছিল, যেহেতু সালাদও কেটে নিয়েছিল। তো নুডলসটা এরকমভাবে সালাদ কেটে নিলে আর কি খেতে ভালোই লাগে। তো সবাই খুব মজা করে আর কি নুডলস খাইতেছিলাম। তো ছোট ভাই মিসিং ছিল, সে যেহেতু শপিং করতে গিয়েছে, তো সে ফ্রেন্ডদের সাথে আর কি
মানে ইফতারটা করে নিবে। তো সেজন্য পরিবারের সবাই ছিলাম না, একজন মিসিং ছিল আর একজন তো দেশের বাহিরেই থাকে, মানে 2 ভাই ছিল না আর কি, আমরাই ছিলাম। তো ইফতার করে আমরা নামাজ পড়ে নিয়েছি। তো এরই মধ্যে সবাই বসে গল্প করছিলাম কাজিনদের নিয়ে। তো ছোট ভাইও চলে আসছে শপিং করে। তো সবাই বসেছিল ওদের আগ্রহ যে সে কি শপিং করে নিয়ে আসলো দেখার জন্য। তো এদিকে আমার কাজিন আমাকে হেল্প করছিল। তো আমি দেখতেছিলাম, তো সাথে আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। তো যাই হোক, ডেইলি লাইফে যা হয় সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে ছোট ভাই তার জন্য প্যান্ট নিয়ে আসছিল। তো এখানে 3টা প্যান্ট নিয়ে আসছে, সাথে পাঞ্জাবি নিয়ে আসছিল। তো প্যান্টগুলো খুব সুন্দর ছিল। যাই হোক, তো ওর চুজ মতো নিয়ে আসছে। তো এগুলি আর কি বসে বসে দেখছিলাম। আর ছেলেদের শপিং আর কি বা থাকে, ড্রেস ছাড়া তো ওদের কিছুই থাকে না। তো ও জুতা কিনে আনবে বলেছিল, কিন্তু জুতা আর কিনেনি। তো ওর হয়তো বা ভালো লাগেনি। তো এখানে পাঞ্জাবির কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো কালার থেকে শুরু করে পাঞ্জাবির যে কাজটা, মানে সব কিছুই আর কি, ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আর কি ছোট ভাইয়ের শপিং। তো সবাই মিলে একটু ওর সাথে দুষ্টুমি করছিলাম আর ওর শপিংগুলো দেখছিলাম। তো এদিকে আমার মেয়ে তার ছোট মামার শপিং দেখে তার নানুমণিকে বলছিল যে তার বড় মামা নাকি তাকে কম আদর করে, ছোট মামার শপিং বেশি হয়ে গিয়েছে তার শপিং থেকে। যেহেতু ভাইয়া আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি এখনও তার জন্য ভালোভাবে কেনাকাটা করিনি। তো করব পরে সময় করে। তো এখন আপাতত একটা ড্রেস নিয়ে নিয়েছি। তো এরপর আমরা কাজিনরা সবাই মিলে বসছিলাম বড়ই খেতে। তো ভালোই লাগছিল, বাবার বাড়িতে আসলে কাজিনদের সাথে আড্ডা এভাবেই চলে যায়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমি মাকে বলেছিলাম যে সেহরিতে যেন গাছ থেকে ডিম বেগুন পেড়ে রান্না করে মাছ দিয়ে। তো আমার খেতে খুব ইচ্ছে করছিল, তাই মা সেটাই করেছে। সাথে মাছ ভুনা ও দুধ জাল করে নিয়েছে। তো যাই হোক, আমি আমার পছন্দের খাবারটা দিয়ে সেহরি খাওয়া শুরু করে দিয়েছি। তো এরপর দুধ কলা দিয়ে খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ওর শরীরটা যেন সবসময় ভালো থাকে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।